বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের কোর্স 1.1.2 এর প্রিভিয়াস 6 ইয়ারের সমস্ত কোশ্চেন পেপারগুলো আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। 1.1.2 এর ফার্স্ট হাফের কোশ্চেনগুলো। চ্যাপ্টারটি হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন। বোঝা গেল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 2017 সালে যে কোশ্চেন পেপারটি এসছে সেটি হচ্ছে, দেখে নাও তোমরা গ্রুপ এ 2 মার্কের কোশ্চেনগুলো দেখে নাও। পশ্চিমবঙ্গে সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখুন। নেক্সট কোশ্চেন থাকছে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা বলতে কী বোঝায়। 3 নম্বর কোশ্চেন থাকছে ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে কোনো দুটি মৌলিক কর্তব্য লিখুন। এবার হচ্ছে বিদ্যালয় শিক্ষায় মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66 যে কোনো দুটি প্রধান সুপারিশগুলি উল্লেখ করুন। 5 নম্বর কোশ্চেন থাকছে শিক্ষায় অসমতা দূরীকরণের দুটি সম্ভাব্য উপায় লিখুন। শিশুদের মূল্যবোধ বিকাশে পিতা মাতার দুটি ভূমিকা লিখুন। অপারেশন ব্ল্যাকবোর্ড কি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি। এই হচ্ছে 7টি কোশ্চেন, 5টি করতে হবে তোমাদের গ্রুপ এতে। এবার হচ্ছে গ্রুপ বি 5 মার্কের কোশ্চেন, ভারতীয় সংবিধানে উল্লেখিত ভাষা সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করুন। এবার হচ্ছে পিওএ প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 গুরুত্বপূর্ণ সুপারিশগুলি বিবৃতি করুন। নেক্সট কোশ্চেন থাকছে সার্বজনীন মাধ্যমিক শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করুন। শিক্ষায় বিভেদীকরণ সমস্যার সম্ভাব্য সমাধানগুলি সংক্ষিপ্তকারে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন থাকছে সংস্কৃতি এবং শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারণা সংক্ষেপে আলোচনা করুন। 7 নম্বর কোশ্চেন থাকছে, 7 নম্বর নয়, গ্রুপ সির এবার কোশ্চেনগুলো থাকছে। 7 নম্বর কোশ্চেন শিক্ষা সুযোগের অন্তরায়গুলি কী কী, শিক্ষায় সমসুযোগের সমস্যাগুলি সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন। লাস্ট কোশ্চেন থাকছে মূল্যবোধের সংকট বলতে কী বোঝায়, বিদ্যালয়ের পাঠ্যক্রমে মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি উল্লেখ করো। এই হচ্ছে 2017 সালের কোশ্চেন। এবার দেখব 2018 সালের কোশ্চেন পেপারে কী আছে। 2018 সালে কোশ্চেন গ্রুপ এতে থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে রাধাকৃষ্ণ কমিশনের 1948 থেকে 1949 দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করো গ্রুপ এতে। এবার 2 মার্কের থাকছে নেক্সট কোশ্চেন ত্রিভাষা সূত্র বলতে কী বোঝায়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিভাষা সূত্র বলতে কী বোঝায়। নেক্সট কোশ্চেন থাকছে বিদ্যালয় গুচ্ছের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। 4 নম্বর কোশ্চেন থাকছে হোয়াট ইজ মিন বাই কমন স্কুল সিস্টেম বা কমন স্কুল সিস্টেম বলতে কী বোঝায়। 5 নম্বর কোশ্চেন থাকছে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে মূল পার্থক্যগুলি কী কী, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে মূল পার্থক্যগুলি কী কী, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন থাকছে বিদ্যালয়ে পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন থাকছে শিক্ষায় সমতা বলতে কী বোঝেন। এটি হচ্ছে গ্রুপ এর 2 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ বিতে দেখে নেওয়া যাক 5 মার্কের কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন থাকছে কোঠারি কমিশনের মাধ্যমিক শিক্ষা কাঠামোর পুনর্বিন্যাস সহ মুদালিয়র কমিশনের 1952 থেকে 53 মাধ্যমিক শিক্ষা কাঠামো উল্লেখ করুন। এবার হচ্ছে জাতীয় শিক্ষানীতির 1986 প্রধান বৈশিষ্ট্যগুলি বিবৃতি করুন। স্বশাসিত কলেজ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। 6 নম্বর কোশ্চেন থাকছে রাষ্ট্রনীতির নির্দেশাত্মক নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। এই হচ্ছে গ্রুপ বির 5 মার্কের কোশ্চেনগুলো। এবার হচ্ছে গ্রুপ সি থাকছে শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত কেন্দ্রীয় রাজ্য স্তরের প্রয়োগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। শিক্ষায় অসমতা বৈষম্য ও প্রান্তিকীকরণের কারণগুলি কী কী, উপরিক্ত সমস্যাগুলি সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করুন। এই হচ্ছে তোমাদের গ্রুপ 2018 সালের কোশ্চেন পেপার, তোমরা দেখে নাও আরেকবার। এবার হচ্ছে 2019 সালের কোশ্চেনে কী থাকছে দেখা যাক। 2019 সালের কোশ্চেন গ্রুপ এতে থাকছে রাষ্ট্র পরিচালনার যে কোনো দুটি নির্দেশাত্মক নীতি লিখুন। 45 নম্বর ধারার সুপারিশগুলি উল্লেখ করুন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1948 থেকে 49 সুপারিশগুলি উল্লেখ করুন। শিক্ষায় প্রান্তিকীকরণ কী,
শিক্ষায় দুটি বৈষম্যের উল্লেখ করুন। মূল্যবোধ বলতে কী বোঝো? অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প কী? এই হচ্ছে 2 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ বিতে 5 মার্কের কোশ্চেনগুলো দেখো। বয়স্ক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী কী? মাধ্যমিক শিক্ষা সর্বজনীন করার ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে? জাতীয় মূল্যবোধের শিক্ষামূলক তাৎপর্যগুলি উল্লেখ করুন। ভারতে বিভিন্ন রাজ্যের ভাষা এবং অফিসে সংযোগ রক্ষাকারী ভাষা সম্পর্কে ভারতীয় সংবিধানে কী বলা হয়েছে? সংস্কৃতি কিভাবে শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত? এই হচ্ছে 6টি কোশ্চেন 5 মার্কের। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সির 2টি কোশ্চেন। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি কী কী? বিস্তারিতভাবে লিখুন। গণশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। এই হচ্ছে 2019 সালের কোশ্চেন পেপার। এবার হচ্ছে 2020 সালের কোশ্চেন পেপার দেখব। 2020 সালের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। 2020 সালে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বলতে কী বোঝায়? এই কোশ্চেনটা বারবারই আসছে। শিশুদের মূল্যবোধের বিকাশে পিতামাতার 2টি ভূমিকাও লেখো। বিভিন্ন প্রকার মূল্যবোধ কী? শিক্ষায় সমতা বলতে কী বোঝেন? ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বলতে কী বোঝায়? বিদ্যালয়ে পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার 2টি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন। ত্রিভাষা সূত্র বলতে কী বোঝায়? এই হচ্ছে 2 মার্কের কোশ্চেনগুলো। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করুন। নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। স্বশাসিত করের সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। শিক্ষায় অসমতার কারণগুলি লিখুন। সার্বজনীন মাধ্যমিক শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করো। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সিতে থাকছে মূল্যবোধের সংকট বলতে কী বোঝায়? বিদ্যালয়ের পাঠ্যক্রমে মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি উল্লেখ করুন। জনশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। এই হচ্ছে গ্রুপ সি 2টো কোশ্চেন 10 মার্কের। এই হচ্ছে তোমাদের 2020 সালের কোশ্চেন পেপার। এবার হচ্ছে 2021 সালে যে কোশ্চেনগুলো থাকছে, প্রথম কোশ্চেন হচ্ছে বিভেদীকরণের অর্থ কী? পশ্চিমবঙ্গে সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য 2টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লিখুন। শিক্ষায় অসমতা দূরীকরণের 2টি সম্ভাব্য উপায় লিখুন। অপারেশন ব্ল্যাকবোর্ড কী? বিদ্যালয় গুচ্ছের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। শিক্ষায় প্রান্তিকীকরণ কী? ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে কোনো 2টি মৌলিক কর্তব্য লিখুন। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে শিক্ষায় বিভেদীকরণ সমস্যার সম্ভাব্য সমাধানগুলি সংক্ষিপ্তকারে আলোচনা করুন। শিক্ষার কাঠামো সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করুন। সংস্কৃতি এবং শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে আলোচনা করুন। শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করুন। ভারতীয় সংবিধানে উল্লেখিত ভাষা সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করুন। এবার হচ্ছে গ্রুপ সিতে থাকছে শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত কেন্দ্রীয় ও রাজ্য স্তরের প্রয়োগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। 1986 সালে জাতীয় শিক্ষানীতির বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এই হচ্ছে 2021 সালের কোশ্চেন। এবার হচ্ছে 2022 সালের কোশ্চেন। 2022 সালের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। গ্রুপ বিতে থাকছে দেখো ভারতের সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের যে কোনো 2টি মৌলিক অধিকার লিখুন। নবোদয় বিদ্যালয়ের 2টি উদ্দেশ্য লিখুন। কর্মসূচি কী? কমন স্কুল সিস্টেম বলতে কী বোঝায়? শিক্ষায় বৈষম্য দূর করার 2টি সম্ভাব্য উপায় লিখুন। ইকুইটি থেকে সমতাকে আলাদা করুন। রাষ্ট্রীয় নীতির যে কোনো 2টি নির্দেশমূলক নীতি লিখুন। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান সুপারিশগুলি বলুন। নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত প্রধান শিক্ষাগত বিধানগুলির উপর একটি নোট লিখুন। শিক্ষাক্ষেত্রে প্রান্তিকতা কী? সংক্ষেপে ব্যাখ্যা করুন। আন্তর্জাতিক সমঝোতা বৃদ্ধির জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করুন। এই হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সিতে থাকছে
মূল্য সংকট বলতে কী বোঝায়? স্কুলে পাঠ্যক্রমে মূল্য বিকাশের প্রধান কর্মসূচিগুলি উল্লেখ করুন। কোন কমিশন বলেছেন ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে রচিত হচ্ছে? এই কমিশনের প্রধান সুপারিশগুলি কী কী বিস্তারিত লিখুন। এই হচ্ছে 2022-এর কোশ্চেন। তো তোমরা দেখতে পেলে এবং বুঝতে পারলে 6 বছরে তোমাদের কোশ্চেনগুলো দিলাম প্রিভিয়াস ইয়ারে। দেখো বেশিরভাগ কোশ্চেনই কমন এসছে। তোমরা এই কোশ্চেনগুলো দেখে নিয়ে যাবে, পড়ে থাকবে, কালকে যাতে তোমরা ভালোভাবে লিখতে পারো পরীক্ষাতে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাতে। বোঝা গেল? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং বিএড রিলেটেড যত আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পেতে থাকবে। বিভিন্ন সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার বিভিন্ন আপডেট তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বোঝা গেল? এবং সঙ্গে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে সবার আগে তোমরা নোটিফিকেশনটা পেয়ে থাকো। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।